আরে চোখ তুলে দেখো না কে এসেছে। প্যাম 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 প্যাম। বন্ধুরা, আগের পর্বে তো তোমরা দেখেছিলে দুষ্টু সুইটি আমাদের রাধার স্বামীকে জোর করে বিয়ে করেছিল। আজকে তার ভাত কাপড়ের অনুষ্ঠান দেওয়া হবে। দেখো কত রান্না করেছে সকাল থেকে আমাদের রাধা। চলো এইবার কড়াইয়ে তেলটা ঢেলে দিই ঝটপট। বাবা, কত কাজ বাকি আছে। মাছটা ঝপাঝপ ভাজা হয়ে গেলেই শান্তি। বাপরে বাপ, বুচুপুচি একদম দুষ্টুমি করবে না কিন্তু তোমরা। যাক, কড়াইটা ভালো গরম হয়ে গেছে। এইবার বরঞ্চ মাছে লবণ হলুদটা মাখিয়ে দিই। ও রাজা আন্টি, তুমি কি মাছ ভাজা করছো? আমি তাহলে মাছের মাথা খাবো, পুচি দিদি লেজা খাবে। এই একদম উল্টো পাল্টা কথা বলবি না, আমি মাথা খাবো। আরে বুচু পুচি, তোমরা ঝগড়া করো না। এই মাছটা তোমরা কেউ খাবে না। এই মাছটা দুষ্টু সুইটি আন্টিকে দেওয়া হবে, বুঝেছো? হ্যাঁ, ওই দুষ্টু আন্টিকে এই মাছটা দেওয়া হবে? কেন কেন? আমরা খাতে ওরা কেন খাবে? ও খাবে না, আমরাই খাবো। দেখেছো, তোমাদের মাথা থেকে সব কিছু বেরিয়ে গেছে। আজকেই তো ওর লাস্ট দিন। ওকে তো আমাদের বাড়ি থেকে বার করতেই হবে বুচুপুচি। তোমরা তো সব ভুলে গেছো দেখছি। উমা, তাই তো। হ্যাঁ পুচি দিদি, আজকে তো ওর সাথে ভালো ব্যবহার করতেই হবে। কাল থেকে ও আর আমাদের বাড়িতে থাকবে না। কি মজা! আমি খাবো মাছের মাথা, তুমি খাবে মাছের লেজা। হ্যাঁ, আমি না, তুই তুই। কত সুন্দর মাছ ভাজার গন্ধ আসছে গো। এই বুঝু ভাই, তুই লোভ দিস না। দেবই তো, আমি লোভ দেবো আর দুষ্টু আন্টির পেট খারাপ হবে। এই রাধা, এই দেখ, জমি থেকে কত সুন্দর একটা লাল টুকটুকে টমেটো এনেছি। এ কি রাধা, এখনো দুষ্টু সুইটিকে শ্যামটা পার্লার থেকে নিয়ে আসেনি? সেই কখন গেছে। হ্যাঁ রে সীতা, আমিও তো তাই ভাবছি। সেই কখন গেছে, এখনো এলো না। চলো মাছটা নামিয়ে দিই ততক্ষণে আমি। ওই দেখ বুচু ভাই, দুষ্টুটা চলে এসছে। আজকের মধ্যে কোনো একটা উপায় বার করতে হবে পুচি দিদি। হ্যাঁ রে, একটু কিছু ভাবতে হবে আমাদেরকে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুস্বাদু গন্ধ। আরে সুইটি দেখো, তোমার জন্য আজকে সকাল থেকে কত রান্না করেছি। ও রাধা, সত্যি তুমি এইভাবেই আমার জন্য রোজ রোজ রান্না করবা। আরে রাধা, একটু সহ্য করতেই হবে। আজকেই ওর শেষ দিন আমাদের বাড়িতে। কাইকটা কোকিয়ে বুঝতে দিলে একদমই চলবে না, বুঝেছিস? একটু অভিনয় কর। হ্যাঁ রে। বাবা, খুব টায়ার্ড আমি। এই শর্ত তোরা এখান থেকে রাস্তার ধারে বসে আছিস, দূর ভালো লাগে না। দেখেছো পুচি দিদি কীভাবে বললো দুষ্টুটা আমাদেরকে? হ্যাঁ রে, ও তো দুষ্টু, আর দুষ্টু তো এমনই বলবে। আরে রাধা দেখো, আমাকে পার্লার থেকে কী সব জামা কাপড় পরিয়ে দিয়েছে। এইদিকে আমি ধুতি আর গামছা ছাড়া পরতেই পারি না, আর এদিকে আমাকে এই সমস্ত জামা কাপড় পরিয়ে দিয়েছে। আরে পুচির বাবা, একটু ধৈর্য ধরো তো। আর যাও যাও, ওর জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসো। আজকেই ওকে আমরা কোনো একটা উপায় বার করে বাড়ি থেকে তাড়াবো। আরে সত্যি বলছো রাধা? আমি এক্ষুনি যাচ্ছি, দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। গো, ও ছোট বউ। আরে শ্যাম আমাকে ছোট বউ বলছে? হ্যাঁ গো, বলো বলো, কি বলছো? আরে চোখ তুলে দেখো না কে এসেছে। প্যাম 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 প্যাম। নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। প্যাঁ 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 প্যাঁ। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। ড্যাং 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 ড্যাং। হাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। আরে দেখ দেখ, শ্যামদা কিন্তু ভালোই পারফর্মস করছে। হ্যাঁ রে। ও শ্যাম, তুমি আমার জন্য এই বাসকে কি এনেছো? আরে আমার সুইটি, এই বাস্কের মধ্যে তোমার আজকের ভাত কাপড়ের নতুন শাড়ি রাখা আছে। যা সুন্দর শাড়ি কিনেছি।
আরে শ্যাম, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। আরে সীতা, এই মেয়েটা সব কি বলছে? আমার কিন্তু খুব রাগ উঠে যাচ্ছে সীতা। আরে রাধা, একটু ধৈর্য ধর, তুই তো সব জানিসই। আমাদের প্ল্যানও আমরা ঠিক করে নেব। আচ্ছা সুইটি, এখানে তুমি বসো, হ্যাঁ? আর পুচির বাবা, তুমি যাও গা, সুইটিকে ভাত কাপড় দেওয়া হবে আজকে। ওর জন্য এত রান্না বান্না করেছি, যাও চেয়ারটা নিয়ে আসো, টেবিলটা নিয়ে আসো। হ্যাঁ, আমার জন্য তুমি সারা জীবন এভাবেই রান্না করো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি গো। সুইটি তুই বস, হ্যাঁ। চলো, টেবিল চলে এসছে। টেবিলটা রাধা, এখানে টেবিলটা সেট করলাম বরঞ্চ। হ্যাঁ গো,